তুই কেমন আছিস? হ্যাঁ আমি অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা দাঁড়া, তুই ফোনটা রাখ। ওয়াও, কত সুন্দর একটা ছেলে, কিন্তু ওরা দৌড় দিয়ে যাচ্ছে কই? দেখি তো। ভাই আমার মায়ের না ভাই, ভাই এবারের মতো মাফ করে দেন ভাই, ভাই এবারের মতো মাফ করে দেন ভাই, আমার মায়ের না ভাই, আমার মায়ের না ভাই, ভাই এবারের মতো মাফ করে দেন ভাই, আমার মায়ের না ভাই, ভাই সাবাস মুন্নালাল, সাবাস। তুই আমার এতদিনের পথের কাটাকে চিরতরে শেষ করে দিয়েছিস শালা। তোর কারণে আমি কোনো ব্যবসা আজ পর্যন্ত ঠিক মতো করতে পারি নাই। তুই আমার সব ব্যবসাতেই বকরা খাই। এইবার কি করবি? কব করে শুয়ে থাকবি আর আল্লাহ বিল্লাহ করবি। আজ আমি অনেক খুশি মুন্না, আজ আমি অনেক খুশি। যা ফুর্তি কর, তুই ফুর্তি কর। ঘটনা আর একটা ঘটছে। ঘটনা? এমন কথা তো তুই আগে কোনোদিন কস নাই। আগে তো এমন ঘটনা কখনো ঘটেই নাই। কি ঘটনা? কাজ সারণের পর একটা মাইয়া দেখে ফেলাইছে। মাইয়া? কার মাইয়া? কোনখানকার মাইয়া? ওর মুখটা আমি ভালো করে দেখতে পারি, শুধু দেখলাম দৌড় দিল। হ্যাঁ হ্যাঁ, তুই কি কস? তোর আমি এত করে বুঝায় কইলাম যে খুনটা করবি যেন কাক পুকে টেন না পায়। হ্যাঁ, আর তুই এর খাড়ায় আসলি গেলি, তুই যেতে পারস নাই, মেয়ের ধরতে পারস নাই। আরে দূর, এই সামান্য একটা ব্যাপার নিয়ে মুন্নালাল দৌড়াইবো, তারপরে একটা মেয়ের পিছনে? সামান্য? তোর একটা খুনি পৃথিবীর বুকে সাক্ষী হয়ে দিয়েছে আর তুই কইছিস সামান্য ব্যাপার না? অর্থে যে বড় একটা সাক্ষী ওই উপরে বসে আছে, তার চোখ ফাঁকি দিমু কেমনে? তাছাড়া এই খুন খারাপের লাইনে যেহেতু আইছি, এত ভয় করলে কি চলবো? তোমরা তুই বুঝতে পারছস না, তুই খারাপ কাজ করছস। আমার যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তুই যা, তুই মায়েরা ধরে লিয়া। আরে তুই এত ভয় পাইতেছস কি লেগা? ওই মায়ে কি কখনো কাউরে কিছু কইবো? মুন্না, সত্য কোনোদিন গোপন থাকে না রে। দেখ, আমি কিন্তু এমনি উপরে লেভেল অনেক ঝামেলার ভিতরে আছি। এমন সময় যদি বসটা জানে যে আমি আরেকটা ঝামেলা তৈরি করছি, তাহলে কিন্তু আমার একটা লাঠি মেরা একটা সোজা কপ্পরে ফালাই দিব। তুই যা, তুই যেখান থেকে পারস মায়েরা ধরে লে। যা কইতাছি, যা। ঠিক আছে। কি শুনাইলি তুই আমারে? একটা মানুষ আর একটা মানুষকে হুট করে মেরে ফেললো, কেউ তার কোনো প্রতিবাদই করলো না। কেই বা করবে? খুনটা তো নির্জন একটা জায়গায় করেছে, আর সেখানে তো আমিও ছিলাম, কিন্তু আমি কেন কোনো প্রতিবাদ করলাম না? তাহলে কি আমি ভয় পেয়ে গিয়েছিলাম? না না, মিনা তো কোনো কাজে ভয় পায় না। কি নির্বিকার ভঙ্গি! কে বলবে এই ছেলেটা একটু আগে খুন করে এসেছে? কেউ বলুক আর না বলুক, আমি তো বলবোই তুই একটা খুনি। ওকে আজ একটা চরম শিক্ষা দিতে হবে, যাতে কারোর জান নেওয়ার আগে 10 বার চিন্তা ভাবনা করে। আশ্চর্য! এই ছেলে, প্রবলেম কি তোমার? চোখে দেখো না, নাকি চোখ দুটো পকেটে নিয়ে ঘোরো? আমি যে একটা জলজন্ত মেয়ে মানুষ, এটা কি তোমার চোখে পড়ে না? নাকি মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে? সমস্যা কি শুনি? মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না? শরীর টাচ করতেই হবে? এই আমি তোমাকে বলছি, শুনছো না? আরে বয়রা নাকি? আজব তো, এভাবে ফেল ফেলে তাকিয়ে আছো কেন? আজব তো, তুমি কি কখনো মেয়ে মানুষ দেখোনি? মাস্তানি করো না? শোনো, আমি মিনা, আর এই মিনার সাথে কেউ কখনো মাস্তানি করে পার পাইনি। আর আজ তুমি যেটা করলে,
সেটা আমি না না বলাটা ঠিক হবে না। শেষেও যদি আমাকে অ্যাটাক করে তাহলে তো আমি খুনি বলে ওকে প্রমাণ করতে পারবো না। না না, ওর কাছে ধরা দেওয়া যাবে না। যত সব পাগল পোলাপান, কোথা থেকে যা আসে এসব। বাহ, অপূর্ব সৃষ্টি আল্লাহ তাআলার। এত সুন্দরী মেয়েটি দেখতে, চোখ দুটো যেন হরিণীর মতো টানা টানা, ঠোঁট দুটো যেন গোলাপির পাপড়ির মতো। এক দেখাতেই তো আমি প্রেমে পড়ে গেলাম। এই ভাই, এই ভাই, আরে আজব তো, এটা কি কোনো ডাস্টবিন নাকি যে খেলাম আর ফেলে দিলাম? যার যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যেখানে সেখানে ময়লা ফেলে। এটা নিয়ে দেশের একটা কঠোর আইন করা দরকার। এখানে আরেকটা হয়ে গেছে। সেটা ভালো দণ্ড। এই লোন ভাই চান্দা। আরে মুন্না ব্যাসকে চান্দা নিল না, ব্যাপারটা কি? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। ভালো হয়ে গেল নাকি? আসসালামু আলাইকুম। এই, তুমি আমাকে সালাম দিলা কেন? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আজব তো। কি হয়েছে মানুষটা হঠাৎ করে? কি কইলি তুই? মুন্নালাল পুরো আউলে গেছে। বস, পরে আমি পাঠালাম মায়াটা ধরে আনবার লেগা, আর ওইখানে সাধু হয়ে ঘুরতেছে। আর ওই সেটা কি না যাই না তো ওষুধ দন যাবো না। পিংটের বড় সাহসটা দেখছো কত বড়? দিয়ে আমার ফোন কাইটা দেয়। মুন্নালাল, এই কালা ঠাকুরের কিন্তু তুই রাগাইস না। কালা ঠাকুরের মাথায় একবার যদি রক্ত উঠা জায়গা, তাহলে কিন্তু তরেও আমি ওই উপরের ভিসা লাগাই দিই। এই আপনার সমস্যা কি? আপনি আমার পিছে পিছে হাঁটছেন কেন? আপনার চোখ দুটো এত সুন্দর কেন? আর মুখটা, আহা, দারুণ। আপনি আপনার কবিতা বলা বন্ধ করুন। রাস্তাঘাটে মেয়ে দেখলে হুঁশ থাকে না, তাই না? আপনার মুখের প্রতিটা কথাই না আবার বুকের ভেতরটাকে শীতল করে দেয়। আজব লোক। দেখেন, আমার রূপের তারিফ করে আপনার কোনো লাভ হবে না। আপনি যা করেছেন না, তা 100% ক্রাইম। আপনি কি আমাকে কিছু বলছেন? আচ্ছা, আপনার বাসা কোথায়? সেটা জেনে আপনি কি করবেন? আমি আপনার গার্জিয়ানের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে যাব। হোয়াট? কিসের প্রেম? কার সাথে প্রেম? বিশ্বাস করেন, এত সুন্দর মুখ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি আপনার পরিবারের কাছে গিয়ে বলবো আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। বাহ, যাকে ভালোবাসেন তাকে না বলে সরাসরি পরিবারের কাছে বলে দিবেন? এই, আপনার মাথা কি গেছে? কি জানি, আপনাকে দেখার পর আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু ভুলে গিয়েছি। আজব। এই হ্যালো, আমি কিন্তু আপনার প্রেমে পড়ে গিয়েছি। তোর প্রেমের খেতা পুরি আমি। মায়া কয় কি? এই মন্নু ভাই, এই মন্নু ভাই, আসলে জানো কেন? আর বসে ফোনও তো তখন না, বসে পারাইছি। চলো তুমি আসতে না, চলো। রাখ, আমার ওসব কাজ কামার ভালো লাগে না, তোরা যা। তুমি কি করছো এগুলো? যা কো বসের সামনে তুমি বলিস, চলো আমাদের সাথে।
আরে হাত ছাড়। চলো তো মুন্না ভাই। চল। এটা মুন্না তোর আমি পাঠালাম এই মায়াটা ঝোরান মার লেগা, আর তুই কি না পুরো আউলে গেলি। তুই পেঙ্কির পোলা তোর হইছে নাকি কত? তুই তো বললি যে আমি পুরাটাই আওলায় গেছি। মানুষ কেন আওলায় সেটা বুঝিস না? না আমি বুঝি না, তুই আমার বুঝায় ক। আর তুই আমার ফোনটা ধরস না গেলে গা। আর এই প্রত্যেক দেশে মায়াটা কই? আমি কয়দিন অবসর চাই। অবসর মানি ছুটি? আরে তুই জানোস না বেটা, এই লাইনের ছুটি একবারই হয়, যখন সে ওই উপরে চলে যায়। শোন, এসব আউলা জাল্লা কথা বাদ দিয়া এখন কত মায়েরা তুই কোথায় লুকায় রাখছিস? পরে আমি খুঁজে পাইনি। তুই আরে খুঁজা পাস নাই? এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবো যে মুন্নালাল একটা মানুষটা খুঁজতে গেছে তার খুঁজা পায় নাই কা? সত্যিকার ক মায়েরা তুই কই রাখছিস? জানি না। ওই তোর হইছে দেখি কত যে মুন্নালাল দিনের ভেতর 6 বার ড্রেস চেঞ্জ করে আর তুই এক ড্রেস পরে ঘুরতাছস? জানি না, শুধু এতটুকুই বলতে পারি আমি কেন জানি ভালো হয়ে যাইতাছি। আরে সেটা তো তোর আচার আচরণ দেখে বুঝতে পারতাছি, কিন্তু আমি জানতে চাইতাছি তোর এমন লাগতাছে কেন? ওই তুই কোনো মাইয়ার চক্করে পড়স নাই তো? না সিনেমায় তো এরকম হয়, তুই দেখস না এলাকার গুন্ডা পোলা পায় কোন একটা মাইয়ার চোখের দিকে তাকাই যায়, সে প্রেমে পড়ে গেছে, তারপর সে সাধু হয়ে ঘুরতেছে। এমন কিছু না তো তোর? না তুই ভুলে যাইস না তুই আমার এবং আমার দলের সাথে অনেকগুলো চুক্তিতে আবদ্ধ, বুঝাস? মায়েরারে খুঁজতে। ভাইরে, শত্রুর প্রতি কোনোদিন দুর্বল হইতে নাই, শত্রু সবসময় বিশ্বাসঘাতক। ওই মাইয়াটা তোর এবং আমার জীবনের জন্য, আমাদের দলের জন্য হুমকির মুখে দাঁড়াইছে। তুই যা, তুই মাইয়াটা যেখান থেকে পারস ধরে লয়, অথবা তুই ধইরা নিজে ওরে শেষ করে দে। যা। না তুই এমনি বদলাইতে পারস না, আমরা তোরে বদলাইতে দিব না, কারণ তুই আমার দলের সব গোপন রহস্য তোর জানা আছে। আজব ছেলে, কোয়ানায় বাচ্চা নাই বলে আমি কিনা তোমার প্রেমে পড়ে গেছি। প্রেম কি মামার বাড়ি ম নাকি? দূর ছাই, কি সব জাতা দেখি। আজব তো আমার পুরো মাথাটাই নষ্ট করে দিচ্ছে। আজব তো, বলা নাই কোয়া নাই, সে আমার পুরো দুনিয়াটা দখল করে বসে আছে। যেখানে তাকাই সেখানে এসে চোখ, তোকে আজকে একটা শাস্তা করতেই হবে। তুই মিনাকে মানে এই আমাকে ভুলভাল দেখাস। দাঁড়া, কি দিয়ে শাস্তা করি? এই চোখটাকে তো আজকে একটা শাস্তি দিতেই হবে। কি দিয়ে দেই, কি দিয়ে দেই? এই চোখ এখন শুধু আমার। এই চোখকে তুমি এখন আর কিছুই করতে পারবে না বলে দিলাম। এই তোমার সমস্যা কি? তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো, তোমার তো সাহস কম না? আমি যে তোমার প্রেমে পড়ে গিয়েছি। এই মিনা, একবার বলো না আই লাভ ইউ, প্লিজ। একবার বলো আই লাভ ইউ, বলো না প্লিজ। এ কি, তুমি সত্যি সত্যি আমার সামনে? হ্যাঁ, তোমার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে এসেছি। তারা সবাই কোথায়? এই ছেলে, আমার ভাই আর ভাবি গেছে সদরে। তারা যদি এসে দেখে ফেলে তুমি বাসাতে, তাহলে তোমাকে মেরেই ফেলবে। একটা ছেলে যখন একটা মেয়েকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে, তার কি আর জানের ভয় আছে বলো? আর তাছাড়া তুমি এত সুন্দর কেন বলো তো? মিনা, বলো না একবার আই লাভ ইউ, প্লিজ। একবার বলো আই লাভ ইউ, বলো না। উফ, আজব তো। এই তুমি বাড়ি থেকে বের হতো। আরে ভাবিকে বলো না যে আমি তোমাকে ভালোবাসি, তুমি না গেলে আমি যাই। এই খবরদার, তুমি আর এক পা বাড়াবে না। তুমি এখান থেকে যাও এখন, প্লিজ। প্লিজ, আমি তো তোমার প্রেমে পড়ে গিয়েছি, আর প্রেমকে ছেড়ে যাই কি করে? আমি তোর প্রেমের খেতা পড়ি, যা এখান থেকে। জাস্ট একবার আই লাভ ইউ বলো, জাস্ট একবার। ধ্যাৎ তারি।
এলাম এখানে? আমি তোমাকে অজ্ঞান করে নিয়ে এসেছি, তুমি এখন আমার কবজায়। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এখানে অজ্ঞান করে নিয়ে এসেছো কেন? কারণ তুমি এখন আমার জিম্বায়। জিম্মাই মানে? তুমি কি আমাকে এখানে বন্দি করে রেখেছো? হ্যাঁ, কি কারণে শুনি? কারণ হচ্ছে আমার কবজায় ছাড়া তোমার অন্য কোথাও থাকা একদম নিরাপদ না। মানে? এই, তুমি কি বোকা মেয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা, সেই দিন যে আমি খুন করেছি তুমি সেটা দেখেছো না? হ্যাঁ, অবশ্যই দেখেছি এবং সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেব। রাইট, তুমি যেন আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে না পারো সেই জন্য কালা ঠাকুর আমাকে পাঠিয়েছে তোমাকে তুলে নিয়ে আসার জন্য। কালা ঠাকুরটা আবার কে? আমাদের দলের নেতা, কুখ্যাত সন্ত্রাসী, সে আমাকে পাঠিয়েছে তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তোমাকে তুলে নিয়ে তার কাছে গেলে কি করবে জানো? সে কিছু করবে আর আমি কি চুপ করে বসে থাকবো? তুমি কোনো কিছু করার সময় পেলে তো তার আগে কালা ঠাকুর তার পিস্তলের একটা গুলি দিয়ে ঠুস করে তোমাকে উপরে পাঠিয়ে দিবে। কি বলছো এসব? যা সত্যি সেটাই বলছি, আমরা আমাদের কোনো কুকর্মের সাক্ষী বাঁচিয়ে রাখি না। এই, তুমি আমাকে বাসায় নিয়ে চলো, আমার ভাইয়া ভাবি চিন্তা করছে। করবে কি? তার আগেই অলরেডি 20 বার ফোন দিয়ে ফেলেছে। এই দেখো। এই, আমার ফোন তোমার কাছে এলো কি করে? দাও আমার ফোন। ইস, তোমার সবকিছু এখন আমার কবজায়। এই শোনো, ক্ষুধায় আমার পেটের ভিতর না চুচু করছে, তুমি চুপচাপ এখানে বসে থাকবে, আমি খাবারের ব্যবস্থা করছি। এই, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমাকে এখানে বন্দি করে রেখো না প্লিজ। চুপ, একদম চুপ। আর একবারও যদি যাবার কথা বলো না তাহলে ওই কালা ঠাকুরের কাছে যেতে হবে না, এখানে ঠুস করে উপরে পাঠিয়ে দেবো। একদম চুপ করে বলবো। ভাইয়া ভাবি, তোমরা কোথায়? আমাকে বাঁচাও এখান থেকে। এই চুপ, একদম চুপ করে বসো। ভাইয়া, মিনা, তোমার খাবার রেডি। কি ব্যাপার, মিনা কোথায় গেল? মিনা, তোর মিনা এখন আমার কবজা। কালা ঠাকুর, তার মানে কালা ঠাকুর ওকে তুলে নিয়ে গেছে। কালা ঠাকুর, আজকে তোর একদিন, নয়তোবা আমার একদিন। বসি ফালায় রাখছি, এখনো মাছ আইতেছে না কে লেগা, কিছুই তো বুঝতাছি না। কালা ঠাকুর, মুন্না! তোর এত বড় স্পর্ধা, তুই মিনাকে এখানে ধরে নিয়ে এসেছিস? আরে আজব তো, তুই খুন করলি আর প্রত্যক্ষ সাক্ষী ছিল এই মায়াটা। তোরা আমি করলাম ধরে আনবার লেগা, তুই আনলি না। আজকে আমি ধরে এনেছি আর তুই আমরা উল্টাই চার্জ করতেছস। এই, আমি কি করব কি না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোকে আমি ভালো ভালো করে বলছি, তুই মিনাকে ছেড়ে দে। আর তা যদি না হয়, একবার যদি আমার মাথার রক্ত গরম হয়ে যায়, তুই আমার এইটা করবি, তোরা আমি এখানে পুঁততে রাখবো। আমাকে পুঁতে রাখবি? হ্যাঁ। আমাকে পুঁতে রাখবি? আমাকে পুঁতে রাখবি? ছাড় মুন্না, ছাড়।
মুন্না স্যার স্যার কইতেছি। হ্যালো অফিসার, পুরন বাড়ি পুকুর তলায় চলে আসো। স্যার ধরো কালা ঠাকুর, বাড়ি কালা ঠাকুর। মুন্না অনেক অনেক হয়রানি করেছিস। শুধুমাত্র তোর এই চক্রটাকে ধরার জন্য আমি ছদ্মবেশে তোর গ্রুপে এসে সব তথ্য নিয়েছি তোকে ধরার জন্য। আমি টিভি অফিসার ফারহান। চল। ওকে স্যার। তোর আমি দেখালাম তোর আমি। যা যা 14 শিখের খানা খাবি, তখন বসে বসে আমাকে দেখবি। মুন্না, তুমি পুলিশ? হ্যাঁ ঠিকই শুনেছ, আমি পুলিশ অফিসার ফারহান। তাহলে ওই দিন যে খুন করলা? আমি শুধুমাত্র কালা ঠাকুরকে ধরার জন্য একটা ড্রামা করেছিলাম, অর্থাৎ নাটক সাজিয়েছিলাম, আর যার কারণে আজকে ওকে হাতে নাতে ধরতে পারছি। আমি যখন প্রথম দিন ওর গ্রুপে ঢুকি তখনই বুঝতে পেরেছিলাম এই চক্রটা অনেক বড়, যার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকে ওর সব তথ্য নিয়ে আজকে ওকে ধরেছি। আর যদি এটা না করতাম তাহলে এই দেশে অনেক সর্বনাশ করতো কালা ঠাকুর, যেমন সর্বনাশ আজকে তোমার করতে চেয়েছিল। কি এখন তো জেনে গেলে আমি খুনি না, সন্ত্রাসী না। এখন কি আমাকে ভালোবাসতে পারো না?